আপনার কি করে শুরু হলো? এখনো শুরু করিনি, এখনো শিখছি আমি। আপনার 4.5 বছর বয়সে আপনার মা চলে গেলেন। আপনার বাবা খুব ভালো চোখে দেখতেন না গান বাজনাকে। তো না, আপনি কি উনি করে- ভালো ওনাকে ভালো লাগতো গান বাজনা, কিন্তু উনি ছিলেন একটা পেহলওয়ান। হ্যাঁ, অনেক শক্তিশালী একজন। তো উনি চাইতেন যে গান বাজনাতে কোনো ভ্যালু, তখন ভ্যালু ছিল না। তো উনি আমার পেছনে ছিলেন, তুমি পড়াশোনা করো, চাকরি করো। তো আমি টাইপিং শিখলাম, আর ম্যাট্রিকুলেশন করে একটা চাকরি পেয়ে গেলাম। টাইপিস্টে। হ্যাঁ, টাইপিস্টের। তো উনি খুব খুশি হয়ে গেলেন, বাহ, 85 রুপিস পার মান্থ। তখন আমার খুব ভালো লাগলো যে বাবা এখন খুশি আছেন আমার প্রতি, তো আমি মিউজিকই করবো। তো যখন টাইম পেতাম তখন মিউজিক করতাম। তখন আমি আমাকে নিজে লুকিয়ে কারো বাড়িতে ওইখানে গিয়ে প্র্যাকটিস করতাম। উনি যখন আমি চাকরি পেয়ে গেলাম তখন জানলেন। রেডিওতে, তখন বললেন, আরে তুই চাকরি পেয়ে গেলি কি করে মিউজিকে? তো মিউজিক করিনি। আমি মিউজিক করলাম, আপনাকে ভয় পেতাম বলে আমি কারো বাড়িতে গিয়ে লুকিয়ে ওইখানে প্র্যাকটিস করতাম। কত টাকা পাচ্ছিস? আমি বললাম, যা যা পাচ্ছিলাম তার থেকে ডবল পাচ্ছি, 160 টাকা। বাঁশি বাজিয়ে 160 টাকা! তো উনি একটু ইমোশনাল, একটু আমি দেখলাম চোখে একটু জল এসে গেল। তখন উনি বুঝতে পারলেন যে কি ভ্যালু ছিল, আর উনি কি করেছেন আমার পেছনে। আমার আমারও এত লাগলো, রাগ লাগলো না, আমি এবার ছেড়েই চলে যাব। উনি বললেন, তোর জন্য আমি বিয়ে করিনি, আর তুই আমাকে ছেড়ে চলে যাবে। আমি নিশ্চয়ই চলে যাব, আর 1 মাসের পরে এসে যাব। উনি বললেন, তুই আসবি? আমি বললাম, না, আসবো। যখন ছেড়ে চলে গেলাম তো আর আসিনি। যখন উনি মারা গেলেন তখন আমি এসেছি। ও, তার মানে আপনি ওই যে উড়িষ্যা চলে গেলেন। উড়িষ্যা চলে গেলাম চাকরি পেয়ে, আর ওইখান থেকে নতুন চাকরি কী করে আমি ছুটি নিয়ে নেবো। আর আমি ভাবলাম যে যদি আমি ছুটি নিই, যদি আমার চাকরি চলে যায়, এরকম চাকরি তো পাবো না। বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি আপনাকে তার কাছে নিতে চেয়েছিলেন, কিন্তু আপনি যেতে পারেননি। আমি তখন খুব ছোট ছিলাম, আর সোজা বাজি বাজাতাম, আর ওই যে ছবির গানগুলো বাজাতাম। তখন আমি ক্লাসিক্যাল মিউজিক জানতাম না। তো একজন ছেলে ছিল, ও আমি একসঙ্গে পড়াশোনা করতাম স্কুলে। তো আমাকে বললো, বাবা এসেছেন, চল যাবো নিয়ে। তো আমি বললাম, বাবাকে? তো উস্তাদ আলাউদ্দিন বাবা, বিরাট বড় কলাকার, ওনার কাছে চল। আমি গেলাম ওনার কাছে। আমি ছোট ছিলাম, হাফ প্যান্ট হাফ শার্ট পরে। তো উনি খুব ভালোবাসতেন, আরে এসো এসো এসো, কি খাবে কিছু? না, খাবো না কিছু, আপনাকে একটু দর্শন করতে এসেছি। প্রণাম করলাম। উনি বলে, বস, আমি একটু সিগারেট খাই, তারপরে বলবো কথা তোর সঙ্গে। তো উনি বসলেন, তারপরে বললেন, বাজা। আমি বললাম, আমার লজ্জা করতে, আমি কি বাজাবো আপনার সামনে? বলে, যা কিছু আছে বাজা। তো আমি একটু যেমন শিখেছিলাম একটু, তো যেমন নোট আরো বাজানো, সারে গা মা পা ধা নি ধা সা নি ধা পা। আরে বাহ, খুব ভালো, আচ্ছা বস, আমি তোকে শোনাচ্ছি। ভায়োলিন বাজানো, এইরকম ভায়োলিন আমি আজ অবধি শুনিনি, বিলিভ করুন। বাবা আমাকে বলেছিলেন, যখন আমি বাচ্চা ছিলাম তখন আমাকে বলেছিলেন যে যখন তুমি মিউজিক শিখবে তখন আমার মেয়ের কাছে যাবে, ওর কাছে শিখবে। তা আমি মনে করছি যে আমার জন্য ভালোই হয়েছে যে আমি ট্র্যাডিশন ব্রেক করলাম। যতগুলো গায়ক গায়িকা আছে, তো গান শিখতে গেলে যারা গান গায় তাদের কাছে যাবে। আমি গেলাম সুরবাহারের কাছে বাঁশি শিখতে। আমি ভাবলাম, যখন আমি গেলাম তখন আমি ভাবলাম আমি যাব মিউজিক শিখতে, সঙ্গীত শিখতে যাব। বাঁশি শিখতে যাচ্ছি না, সঙ্গীতকে আমি কি বাজাবো? লোকেরা ভাবে যে আমি ইনস্ট্রুমেন্ট বাজাবো না, আমি তো গান বাজনা করবো ইনস্ট্রুমেন্ট দিয়ে। তো ওইটা আমি ভেবে আমি এই ট্রেডিশনটা ব্রেক করলাম। কত মিডিয়ারা আমার পেছনে লাগলো, তুমি কেন এরকম করলে? ভাই, আমার মিউজিক ভালো লাগে, ওনার ঘরানার মিউজিক আমাকে ভালো লাগে। এখন আমি গুরুমার কাছে যাই, আমার গুরুমার নাম হচ্ছে গুরুমা অন্নপূর্ণা দেবী। এখনও উনি আমাকে বকুনি দেন, কোথায় ছিলে, কি করছিলে, কেন আসনি এতদিন, কী খেয়েছো?
আর কি তুমি বাঁদরের মতন ঘুরে বেড়াচ্ছ এই দিক থেকে ওই দিকে, কি দরকার তোমার? এইসব শুনে খুব ভালো লাগে। তো এখনও শিখছি। আর নেক্সট যখন আমি যদি জন্মাই, আমি মানুষ হয়ে জন্মাই, তাহলে আমি আমার গুরু মার কাছেই যাব। আমাকে বম্বে ট্রান্সফার করে দিল। তবে বম্বে এসে 2 মাস কি 3 মাস চাকরি করেছি। তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই ডাকতে আরম্ভ করলো, রোশন, মদন মোহন, শ্রীরামচন্দ্র, হুসনলাল ভগত রাম, ওপি নাইয়ার, শঙ্কর জয়কিশন, লক্ষ্মীকান্ত প্যারেলাল, যতগুলো এভরিবডি, আমাদের এস ডি বর্মন। ফার্স্ট টাইম আমি গেলাম এসএমবিতে কি আমার কিছু রেকর্ডিং সোলো করুন, তো বললো সোলো তো হবে না, আমরা দিওয়ালিয়া হয়ে যাব, তো তোমাদের কিছু 2-3 জন মিলে কিছু যদি করতে পারো, থিমেটিক মিউজিক বেসড অন ক্লাসিক্যাল। তো আমরা বসে একটু কিছু কম্পোজ করলাম। ওইটা এত পপুলার হয়ে গেছে যে এখনো আউট অফ মার্কেট। আমার বাড়িতে কেউ ছিল না সেইরকম। পান্না বাবুর ভাই নিখিল বাবু সবাই গান বাজনা করতো, আমার বাড়িতে আনফর্চুনেটলি কেউ ছিল না। ওই জন্যে আমার একটু বেশি হলো, কি বলি, স্ট্রাগল করতে হলো। আর স্ট্রাগল করে আমি যা পেয়েছি, আমি নিজেকে সবসময় ফিল করি যে ভগবানের আশীর্বাদ। স্ট্রাগল করেছি বলে আশীর্বাদ, এখনও স্ট্রাগল করে যাচ্ছি, তো ভগবানের আশীর্বাদ, ভগবান সবসময় সঙ্গেই থাকেন। তো আমার খুব ভালো লাগছে যে লোকেদের সঙ্গে একটু পরিচয় হলো, লোকেদের দেখলাম আমাকে কত আদর করলো আর কত আমাকে ভালোবাসলো। এটা সব থেকে, এইটাই আমি নিয়ে যাচ্ছি আর এটা আমি উপরে নিয়ে যাব।